দুইজন মানুষ পথ চলতে চলতে একটা নদী পেল। নদীর ভিতরে ছিল চারের উপর দিয়ে চলা শুরু করলো। দুইজন মানুষের ভিতরে একজন ছিল হুজুর, আলেম ওলামার মধ্যে, আর একজন ছিল সাধারণ মানুষ। কিন্তু ঘটনাক্রমে সাধারণ মানুষকে হুজুর ওই চারের উপর থেকে নিচে ফেলাই দিল। তো হুজুর এবার রাস্তা চার চলতে চলতে সামনে অগ্রসর হলো। এদিক থেকে ওই সাধারণ মানুষটি আবার চারের পর উঠল। নদী থেকে ভিজে গেছে গা, শরীর, তবুও সে চারের পর উঠল। চারের পর ওঠার পরে সে আবার চলল হুজুরের পিছে পিছে, কিচ্ছু বলল না। হুজুর আরও কিছু দূর একসাথে দুজন গেল। যাওয়ার পরে হুজুর আবারও দেখলো সামনে একটা ঘেরা পার হবে দুইজন মানুষ। ঘেরার একটা পথ রাখা আছে। পথের উপর থেকে ওঠার সময় হুজুর পিছন দিক থেকে একটা ধিক্কা মারলো, যাতে করে ওই লোকটা কষ্ট না পায়, এমন সিস্টেমে ধিক্কা মারলো। তো লোকটা সে কিছু ব্যথা অনুভব করলো। ব্যথা অনুভব করার পরে তাকে বলা হলো, তুমি ব্যথা অনুভব করছো? তো হুজুরকে লোকটা বলল, হুজুর আমি ব্যথা পেয়েছি। তো আপনি এমন অনর্থক ব্যথা দিচ্ছেন, কারণ কি? হুজুর বলল, তোমাকে পরীক্ষা করা হচ্ছিল, কিন্তু তুমি পরীক্ষায় ফেল করছো। তোমাকে জিহাদে নেয়ার জন্য আমি চেষ্টা করতেছিলাম, তোমাকে পরীক্ষা করতেছিলাম, কিন্তু তুমি তো পারলে না পরীক্ষায় পাশ করতে। যদি তুমি এই সামান্যতম কষ্ট সহ্য করতে না পারো, তোমার সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক, অনেক সুন্দর সম্পর্ক। তুমি জিহাদে যাওয়ার কথা বললে, আমাকে নিয়ে যাও, এই জন্য তোমার কাছে এমনভাবে আমি কাহিনী করলাম। কীভাবে আমি তোমাকে কোনো সময় এমন বিপদে ফেলছি? না, ফেলি নাই। তো এখন কেন এইভাবে তোমাকে কেন করলাম? এই জন্য করলাম, তুমি জিহাদে যেতে চাইলা, এই জন্য। তো জিহাদে গিয়ে তুমি সহ্য করবা কীভাবে? সুতরাং সামান্য কষ্ট যদি সহ্য করতে না পারো, জিহাদের ময়দানে কঠিন কষ্ট সহ্য করা আমাদের দ্বারা সম্ভব না। যাই হোক, আল্লাহ তাআলা কবুল করুন।